আসসালামু আলাইকুম। আমার ভালোবাসার আপুরা ভাইয়েরা সবাই কেমন আছেন? আমি আপনাদের বোন আলহামদুলিল্লাহ ভালো আছি। তো প্রতিদিনের মতো নতুন একটা রেসিপি নিয়ে আসলাম। রেসিপিটি হলো আমি ইলিশ মাছ দিয়ে শাপলা দিয়ে রান্না করব, সাথে দেব নারকেল। তো আমি রেসিপিটা কিভাবে করি সবাই দেখতে হলে ব্লগস বাই ফাতেমার সাথে থাকুন, দেখতে থাকুন। তো এই যে দেখেন, আমি চুলায় একটা কড়াই বসাই দিলাম, এখানে পানি দিলাম, আর এই চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম। এখন এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম মাছগুলো ভাজি করার জন্য। আর এদিক দিয়ে মাছে আমি হলুদ আর লবণ এগুলা দিয়ে একটু মাখিয়ে নেব। আর তেলটা গরম হওয়ার পরে আমি মাছ দিয়ে দেব। আর এদিক দিয়ে আমি কিন্তু অফ ক্যামেরায় আমার শাপলাগুলো কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে নিলাম। আর এই যে দেখেন, তেলটা গরম হইতেছে। এখন আমার তেলটা গরম হয়ে গেছে, তাই আমি মাছটা হালকা ভাজা দিয়ে নেব। মাছ কিন্তু যেহেতু ইলিশ মাছ, তাছাড়া রান্না করব, বেশি একটা ভাজবো না, হালকা ভাজা দেব। এই যে দেখেন, এক পিঠ একটু হয়ে গেছে, এখন আমি অন্য পিঠ উল্টিয়ে দিতেছি। এই যে দেখেন, আমাদের দেশে কিন্তু এভাবে ইলিশ মাছ, চিংড়ি মাছ এগুলা দিয়ে মানুষ বেশি পছন্দ করে। শাপলা বেশি ইলিশ মাছটাই দিয়ে বেশি পছন্দ করে। ইলিশ মাছটা দিয়ে আর চিংড়ি মাছ, এই দুইটা মাছ দিয়ে বেশি পছন্দ করে। আর এদিক দিয়ে আমি চুলায় যে কড়াইটা বসাইলাম, এই পানিটা যখন বলক আসবে, তখন এই যে আমি একটু হলুদের গুঁড়া দিয়ে দিতেছি, কারণ শাপলাটা আমি একটু ভাপিয়ে নেব। কারণ শাপলা থেকে একটা কালা কালা মানে কালার বের হয় আর কি, কালসা কালসা দেখবেন, কিন্তু কালসা পানি বের হইব। এই কারণে আমরা শাপলাটা একটু গরম পানির মধ্যে ভাপ দিয়ে নিই আর কি। এই যে দেখেন, আমি গরম পানিতে একটু উলট পালট করে নিতেছি। একটা ঢাকনা দিয়ে দিলাম, দিয়ে এখন আবার এগুলাকে আমি একটু উলট পালট করে নিতেছি গরম পানিতে। তো এখন আমি এগুলাকে ছাঁকিয়ে নিলাম একটা হাজির মাধ্যমে। আর এখানে চুলায় একটা পাতিল বসিয়ে দিলাম। পাতিলটা গরম হওয়ার পরে এখন আমি দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তো আমি রান্নার তেল দিলাম, সরিষার তেল দিলেও মজা লাগে। এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, এগুলা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিতেছি। এই যে দেখেন, এরপরে আমি দেব হলুদের গুঁড়া, তারপরে দেব আমি মরিচের গুঁড়া, তো এখন দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া। আর এই যে বাটিতে মাছের ওই বাটিতে একটু পানি দিয়ে ঢেলে দিলাম, দিয়ে এখন এই মশলাটা একটু কষিয়ে নিতেছি। এই যে দেখেন, অল্প পরিমাণে পানি দিলাম। তো আমার মশলাটা একটু কষানো হয়ে গেলে আমি দিয়ে দেব শাপলা। যে দেখেন, শাপলার কি সুন্দর কালার আসছে, ওই যে আমি ভাপ দিয়ে দিলাম এই কারণে। তো এখন এগুলাকে আমি মশলার মাধ্যমে একটু উলট পালট করে নিতেছি, নাড়াচাড়া করে। যে দেখেন, আমি একটু নাড়াচাড়া করে নিতেছি। কিন্তু এই শাপলাগুলাই আমার মেয়ে কাটছে, আমি কিন্তু কাটিনি। আমার মেয়ে শাপলা দেখলে অনেক খুশি হয়, সে শাপলা আমার কাটতে হয় না, শাপলা সে নিজে কাটে। দেখেন, সবগুলা শাপলা আল্লাহর রহমতে আমার মেয়ে কাটছে অনেক আগে থেকে, আরো মনে হয় 3-4 বছর আগে থেকে শাপলা দেখলে সে নিজে কাটে।
আমার আর কাটতে হয় না। শাপলা দেখলে সে খুশি হয়ে নিজে নিজে শাপলা কাটে। এই যে দেখেন আমি এখন এগুলাকে নাড়াচাড়া করে রইলাম। এখন দিয়ে দিলাম বেটে রাখা নারকেল। তা আমি যে এইভাবে নারকেল দিয়ে রান্না করতেছি, যদি আপনারা কেউ খেয়ে থাকেন তাহলে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যদি কেউ না খেয়ে থাকেন তাহলে আমি যেভাবে রান্না করি এইভাবে নারকেল দিয়ে শাপলা রান্না করবেন, দেখবেন অনেক টেস্ট। এক বসায় 2 প্লেট ভাত খাইতে পারিবেন, এত মজা হয় এই তরকারিটা। যে দেখেন আমি এখন নারকেল দিয়ে এগুলাকে নাড়াচাড়া করে নিতেছি। দেখছেন। আর একটা জিনিস মানে আপনাদের সাথে একটু বলি, কারণ যেহেতু আপনারা আমার ভাই বোন, বা আপনাদের কারণে আজকে আল্লাহর রহমতে আমি এ পর্যায়ে আসছি। কিন্তু একটা কিছু আমার খারাপ লাগে, আমার অনেক আপুরা ভাইয়ারা আপনারা মনে হয় ভুলে যান একটা লাইক করতে। কালকের আমি দেখলাম যে যে পরিমাণে ভিউজ হয় ওই পরিমাণে কিন্তু লাইক নেই। তো আমার আপুরা ভাইয়ারা আপনারা উম, প্রথম মানে যে কারোর ভিডিওতে যাবেন প্রথম যাওয়ার সাথে একটা লাইক করে দিবেন। কারণ একটা লাইকে তো আপনাদের টাকা পয়সা কিছু খরচ হয় না, শুধু মানে দেখতেছেন আর আঙ্গুল দিয়ে একটা চাপ দিলে একটা লাইকের জায়গায় একটা চাপ দিলে একটা লাইক হয়ে যায়। কিন্তু একটা লাইকটা তো আসলে অনেক উপকার বা অনেক ভালো সবার জন্যে। আমি যে কারো ভিডিওতে ঢুকি আমি প্রথমেই একটা লাইক দিয়ে দিই। তো আপনারা লাইকটা করতে কেউ ভুলবেন না আপুরা ভাইয়ারা, যারাই আমার এই ভিডিওটি এখন দেখতেছেন। দেখেন তো আপনারা কেউ লাইক করছেন কিনা, যদি কেউ লাইক না করিয়া থাকেন তাহলে প্লিজ একটা লাইক করে দেন। যে কারো ভিডিও দেখতে আপনারা লাইক করতে ভুলবেন না, একটা লাইক করে দিবেন। আর এখন পর্যন্ত আমার সাথে যে আপুরা ভাইয়ারা আছেন সবাই ভালোবেসে ভালো একটা কমেন্ট রাখবেন। তারপরে যারা নতুন আছেন নতুন দেখতেছেন আপনারা ভালোবেসে একটা সাবস্ক্রাইব করে দেবেন, অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন ভালোবেসে। তো এই যে দেখেন আমি এদিক দিয়ে কিন্তু মাছ দিয়ে দিলাম, তারপরে কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচ এগুলা লাল হয়ে গেছে, তারপরেও দিয়ে দিলাম। আর এখন আমার তরকারিটা কিন্তু হয়ে আসছে, আর অল্প কিছুক্ষণের মধ্যে আমি চুলা অফ করে দিমু। এই কারণে আমি এখন জিরার গুঁড়ি দিয়ে দিলাম, কারণ জিরার গুঁড়িটা একটু তরকারি হওয়ার আগে দেই আর কি, তাহলে ভালো একটা ফ্লেভার আসে। এই যে দেখেন আমার শাপলা তরকারিটা কিন্তু প্রায় হয়ে গেছে। আর একটা জিনিস হইলো, আমরা আপুরা যারাই আসলে যে যেটাতে আসে সে ওটার সম্বন্ধে বুঝে, নতুবা কেউ বুঝে না। একটা ভিডিও বানাইতে এডিটিং করতে একটা মানে অনেক কষ্ট। তো সবাই মানে বুঝেন, সবাই ভিডিওটা ফুল ওয়াচ করে দেখবেন। আর আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন মনে হয়েছে কমেন্টের মাধ্যমে জানাবেন। কেউ না খেয়ে থাকলে আপনারা এভাবে শাপলা রান্না করে খাবেন। আর সবাই ভালো একটা মন্তব্য রাখবেন। সবাই ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।